মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, কালকে রাত্রির পর থেকে এখন সবাই হতাশে ভুগছে, কারণ বেশিরভাগ জনই রিজেক্ট হয়েছে, র্যান্ডাম রিজেক্ট করে দিয়েছে কাল রাত্রির পর। এইগুলো কি কারণে হয়েছে কেউ কিছুই বুঝে উঠতে পারছে না। তো যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের একটা লিস্ট বার করে দেওয়া যে এই কারণে রিজেক্ট করা হয়েছে বা এই কারণে আপনাদের অসুবিধা হচ্ছে, আপনারা এইগুলোকে চেঞ্জ করুন। আজকে আপনারা বলেছিলেন যে লোক মানে সব দেওয়া হয়েছে, মানুষ যে যেমন পেরেছে দিয়েছে, চেষ্টা করেছে। এবারে এখানের বিষয় হচ্ছে আপনারা যে 3 কামরা বাড়ি বা গাড়ি নিয়ে বলেছেন, অন্য জেলায় গাড়ি নিয়ে ছেড়ে দিয়েছে, বাড়ি নিয়ে ছেড়ে দিয়েছে। অনেকের আছে 2 তলা পাকা বাড়ি, 4 কামরা ভালো মজাক করা বাড়ি, তারা পেয়েছে। আর অনেকে আছে ছোটোখাটো পাকা বাড়ি, দিন আনতে ফান্তা করে কোনো রকম সে করে রেখেছে। একটা গাড়ি আছে, তার সেইটাকে নিয়ে তার পেট চালায়, লাক্সারি গাড়ি না। তো এইগুলো যদি আপনারা সেই একই সাথে মিশিয়ে ফেলেন, তাহলে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। আর যে কোনো একটা আপনারা যদি সার্কুলার দেন ভালো করে, মানে যেসব পঞ্চায়েত আছে, যেসব বিডিও আছে, তাদেরকে যদি ভালোভাবে বুঝিয়ে বলতেন, তাহলে কিন্তু বোধহয় এই সমস্যাটা হতো না। আজকে প্রচুর মানুষ, প্রচুর মহিলা আজকে বিভ্রান্ত হয়ে ছোটাছুটি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনার এইটাকে খুব তাড়াতাড়ি গুরুত্ব দিয়ে দেখা দরকার। আর আমাদের আরামবাগ বিধায়ক হেমন্ত বাগ মহাশয়, আপনারও দরকার এই সময় আপনার সমস্ত গ্রামবাসীর পাশে দাঁড়ানো এবং প্রত্যেকটা বিডিও পঞ্চায়েতে গিয়ে আপনার ভেরিফাই করে দেখা। দরকার পড়লে লোকাল ছেলেদেরকে নিয়ে জানতে হবে তার পরিস্থিতি, তার ক্ষমতা, তার দুর্বলতা, তাহলেই আপনারা বুঝতে পারবেন। সেই অনুপাতে আপনারা কাজ করুন, করাটা উচিত। করুন বলতে পারবো না, কারণ আপনাদেরকে আমরা মানে কোনো বলার অধিকার নেই, কিন্তু ওইভাবে কাজটা করলে মনে হয় ভালো হয়। ধন্যবাদ, যদি ভুল বলি ক্ষমা করবেন।